আপনারা সবাই একটু শান্ত হন, দয়া করে নিজের আসন গ্রহণ করুন। 1 মিনিট সময় দিন, আমি একটু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করব। দয়া করে 1 মিনিট সময়। যে সিদ্ধান্তই নিন, আজকের জয়ী মেঘলা সেন আর কেউ নয়। একটু শান্ত হন, 1 মিনিট সময় দিন। এটা আমি বলছি হয়তো সিদ্ধান্ত আপনাদের সবার পক্ষেই যাবে। একটু সময় দিন, আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছি। প্লিজ আপনি একটু বসুন, আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাচ্ছি। এবার স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের চূড়ান্ত ফল ঘোষণার সময়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে যা সিদ্ধান্ত হয়েছে সেটাই শেষ সিদ্ধান্ত। কারণ কর্তৃপক্ষ যা জানাবেন আমি তাই ঘোষণা করতে বাধ্য থাকব। আরেকবার অনুমতি চেয়ে নেব আপনাদের কাছ থেকে। এই স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতায় যিনি হবেন সেরা, অর্থাৎ সেরার শিরোপা যিনি পাবেন তার নাম ঘোষণা করব। আজকের এই স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতার স্বর্ণকণ্ঠী শিল্পীর নাম হ্যাঁ, মেঘলা সেন। মেঘলা সেন, মেঘলা সেন। জনগণের রায়, শেষ রায়। কর্তৃপক্ষ এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে মেঘলা সেন এবার এই প্রতিযোগিতার স্বর্ণকণ্ঠ উপাধি তার হাতে তুলে দেওয়া হবে। মেঘলা সেন আগামী 2 বছর সেই বিশেষ স্কলারশিপ পেতে চলেছেন এবং তার সঙ্গে একটি রেকর্ড কোম্পানির সঙ্গে বিশেষভাবে চুক্তিবদ্ধ হতে চলেছেন আগামী 2 বছরের জন্য। এবং পরের দুজন যারা এই প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করছেন, দ্বিতীয় স্থানে রয়েছেন সোমনাথ সেনগুপ্ত এবং তৃতীয় অনিন্দিতা বসু।
এই স্বর্ণকণ্ঠ সম্মান নিজের হাতে তুলে নেওয়ার জন্য মেঘলা সেনকে আমি আরেকবার মঞ্চে আসতে অনুরোধ জানাবো। মেঘলা সেনের হাতে স্বর্ণকণ্ঠ সম্মান তুলে দেওয়ার জন্য বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অবিন মজুমদারকে তাকে একবার মঞ্চে আসতে অনুরোধ জানাবো। এভাবেই ইতিহাস নতুন করে লেখা হয়। এর আগেও অনেকবার প্রমাণ হয়েছে, আজ আবার নতুন করে প্রমাণ হলো সত্য কখনো বদলায় না। সবসময় সত্যেরই জয় হয়। আমি জনগণের রায় মাথায় নিয়ে, মানে আপনাদের রায়কে মাথায় নিয়ে, আমি এই প্রতিযোগিতার পুরস্কার মেঘলার হাতে তুলে দিচ্ছি। তার প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল। আমি জানি জীবনের প্রত্যেকটি লড়াইয়ে আজকের মতোই সে অগ্নি পরীক্ষা দিয়ে জয় পতাকা ওপরে তুলে ধরবে। অনেক অনেক শুভেচ্ছা মেঘলা। নদীর একটা গল্প, মেঘাল ছায়া অল্প স্বল্প। নদীর একটা গল্প, মেঘাল ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। এবার মেঘলা সেনকে কিছু বলতে অনুরোধ করব। নমস্কার। কখনো কখনো চোখের জল যে মুখের ভাষাকে হারিয়ে দেয়, তার প্রমাণ আমি এর আগে আমার জীবনে পেয়েছি। বারবার পেয়েছি, আজ আবার নতুন করে পেলাম। আমি সত্যি জানি না আমি এখন কি বলবো বা আমার কি বলা উচিত। আমি যখন এখানে গান গাইতে আসছিলাম, আমার স্বামী একটা মিথ্যে অভিযোগের ভিত্তিতে থানার লকআপে ছিলেন। আমার আজকে গান গাওয়ার মতন মনের অবস্থা ছিল না, কিন্তু তবু আমি এসেছি। কি অদ্ভুত দেখুন, আমি যখন গান গাইতে স্টেজে উঠলাম, আমি হঠাৎ দূর থেকে দেখতে পেলাম আমার জীবনের সেই ধ্রুবতারাকে, যিনি না থাকলে আমি যে গান গাইতে পারি এটাই আমি বিশ্বাস করতে পারতাম না। আমি যার জন্য গান গাই, যিনি আমাকে দিয়ে গান গাওয়ান, আমার স্বামী, এবং আমি গান না গাইলে যে মানুষটা সব থেকে বেশি কষ্ট পায়, আমার বাবি, এদের দুজনকে, আমার পরিবারের প্রত্যেককে, যারা সময় অসময় আমার পাশে থেকেছে, আমার শত্রু মিত্র সবাইকে, সবাইকে আমি আমার এই পুরস্কার উৎসর্গ করছি।
আমার আর কিছু বলার নেই। কিন্তু আমাদের তো কিছু বলার আছে, কি তাই তো? আমাদের এই অনুষ্ঠানের প্রথা অনুযায়ী এই মঞ্চে যারা সেরা হন তাদেরকে একটা গান গাইতে হয়। আগেই বলেছি, মানে আমার অভিজ্ঞতা তাই বলে। আমরা মেঘলার একটা গান শুনবো তো? আর যদি সেই গানটা আমরা দ্বৈত কণ্ঠে শুনতে চাই, সম্মতি আছে? তাহলে আজকে গানের মধ্যে দিয়েই স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতার এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করতে। আপনারা আজ সত্যের পক্ষে রায় দিয়েছেন, তাই আপনাদের অনুরোধ তো রাখতেই হবে। আমিও সেই জন্য অনুরোধ করছি মেঘলা এবং অনুরাগকে, ওরা যেন ওদের জীবনের মাধুর্য দিয়ে একটি গান শুনিয়ে যায়। নদী